আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজ কথা বলবো যে কথাটি আমাদের প্রায় শুনতে হয় এবং গ্রাহকরা ব্রাঞ্চে এসে জিজ্ঞেস করেন, স্যার আমি এফডিআর করব না সঞ্চয়পত্র করব, কোনটি করলে আমার জন্য ভালো হবে, আমাদের কাছে পরামর্শ চায়। তো আমি আজকে আপনাদের হিসাব করে বুঝিয়ে দিব যে আপনার জন্য কোনটি ভালো। তো অনেকেই টাকা আছে, অ্যাকাউন্টে অলস পড়ে আছে, তো ওনার টাকাটা অল্প কিছুদিন পরেই লাগবে, যেমন 3 মাস 6 মাস পরেই লাগবে। তাহলে উনি কি করবেন? তাহলে ওনার এফডিআর করাই বেটার। আর যদি ওনার টাকাটা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান বা আপনি যদি মনে করেন যে এই টাকা দিয়ে আমি একটা নির্দিষ্ট আয় আসবে, ওই আয় দিয়ে আমার ফ্যামিলি খরচ নির্বাহ করব, তো সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি সঞ্চয়পত্র করতে পারেন। তো বর্তমানে আমাদের সোনালী ব্যাংকে যে এফডিআর রেটটি হচ্ছে যে আপনার 3 মাস মেয়াদি যদি আপনি এফডিআর করেন তাহলে আপনি রেট পাবেন 8.25%। আর যদি 6 মাস মেয়াদি করেন তাহলে পাবেন 8.50। আর যদি আপনি 3 বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে পাবেন 8.75% হারে, অর্থাৎ 1 লাখ। তো আর আপনি যদি দীর্ঘমেয়াদে টাকা রাখতে চান, যেমন আমি 5 বছর 3 বছর মেয়াদে, তাহলে আপনি সঞ্চয়পত্র করতে পারেন। আর এফডিআরের আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি যদি 3 মাস মেয়াদি করেন, 3 মাস মেয়াদ শেষ হলে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে ওটা কন্টিনিউ করবে, মানে আপনি 6 মাস পরে আবার এটা আপনার 3 মাসের যে প্রফিট, ওরকম আরেকটা 3 মাসের প্রফিট যুক্ত হয়ে যাবে। আপনি 3 মাস পরে আবার ভাঙাতে পারবেন। কিন্তু সঞ্চয়পত্রে আপনি যদি 3 বছর মেয়াদি করেন বা 5 বছর মেয়াদি করেন, 3 বছর মেয়াদি করলে 1 বছর মিনিমাম আপনাকে টাকাটা 1 বছর রাখতে হবে, তাহলে আপনি প্রফিট পাবেন। আর যদি 1 বছরের আগেই ভেঙে ফেলেন তাহলে আপনাকে যে প্রফিটগুলো দিয়েছিল সেগুলো কেটে রাখবে। আর 1 বছর অতিক্রম করলে তাহলে আপনি কিছু প্রফিট পাবেন। তো সেটা যে প্রফিটটা পাবেন সেটা এফডিআর থেকে কোনো অংশেই কম নয়। তার মানে আপনার যদি 1 বছর বা তার অধিক সময় বিনিয়োগ করেন, সেক্ষেত্রেও আপনার সঞ্চয়পত্র করা ভালো। তো আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যারা স্বল্পমেয়াদী বিনিয়োগ করতে চান তারা এফডিআরই করতে পারেন। আর যারা দীর্ঘমেয়াদে বা ভালো প্রফিট বা আপনার পরিবারের খরচ বা এগুলো করতে চান তাহলে সঞ্চয়পত্র করাই আপনার জন্য বেটার বা ভালো। তো ধন্যবাদ সবাই।